বেশিরভাগই হচ্ছে তার ক্রসফায়ার, খুন, অপহরণ এইগুলো। এমন কোনো দুর্নীতি নাই যেটা তিনি করেননি। তো 1 মাসের মধ্যেই সংযুক্ত আরব আমিরাত সরকার তাকে বাংলাদেশে ফেরত দেবে। আমাদের এখানে একটা মামলার বিচার অলরেডি চলছে বেনজির আহমেদের বিরুদ্ধে। শাপলা চত্বর এর মামলায় ইনভেস্টিগেশন প্রায় শেষের দিকে। একরাম কমিশনার মার্ডার কেসে ইতিমধ্যে তার বিরুদ্ধে আমরা ফর্মাল চার্জ রেডি করেছি, এটা সাবমিট করে দেব আমরা খুব শিগগির। অন্য প্রায় 6 থেকে 7টি মামলার ইনভেস্টিগেশন এখন চলছে তার বিরুদ্ধে। অসংখ্য গুমের অপরাধের সাথে তার সম্পৃক্ততা আছে এবং তার বিরুদ্ধে আমাদের ট্রাইব্যুনালের বাইরেও ফিনান্সিয়াল ক্রাইমের অসংখ্য অভিযোগ আছে। ইতিমধ্যে আপনারা জানেন যে তার বিরুদ্ধে অ্যান্টি কারাপশন কমিশনে একটি মামলাও হয়েছে। এই সব কিছু মিলিয়ে আমরা আমাদের 3টি ওয়ারেন্ট ইতিমধ্যে আমরা সরকারের কাছে পাঠিয়েছি। আমাদের এনসিবি আছে, ওখানকার মাধ্যমে ইন্টারপোলে তাদের কাছে এই ওয়ারেন্টের কপি যাবে এবং সেই কপি চেয়ে আমাদের পক্ষ থেকে সরকার ইতিমধ্যে আমার জানা মতে তাকে এক্সট্রাডিশন চেয়ে, তাকে ফেরত চেয়ে, বিনিময় চেয়ে ইতিমধ্যে আবেদন জানানো হয়েছে এবং কূটনৈতিক চ্যানেলে এই প্রক্রিয়া শেষ হলে সেখানে আমরা যতদূর জানি যে ওখানে প্রায় তাদের 1 মাস সময় লাগে। হয়তো 1 মাসের মধ্যেই সংযুক্ত আরব আমিরাত সরকার তাকে বাংলাদেশে ফেরত দেবে। তিনি ফেরত আসা সাপেক্ষে আমাদের এখানে যে মামলাগুলো চলমান আছে সেগুলোতে তাকে আনা হবে এবং যেগুলোতে ইনভেস্টিগেশন চলছে সেগুলোতে তাকে রিমান্ডের আবেদন করা হবে। এটা আমি নির্দ্বিধায় বলে দিচ্ছি যে তাকে আমরা রিমান্ডে নিব আমাদের এখানে বাংলাদেশে আসার পরে। তার কাছ থেকে আমাদের অনেক তথ্য প্রমাণ পাওয়ার ব্যাপার আছে। তিনি বাংলাদেশের এমন কোনো দুর্নীতি নাই যেটা তিনি করেননি। অতএব তাকে আমাদের ট্রাইব্যুনালের জুরিডিকশনে যত কিছু মানে যা জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন সেটা আমরা করব। হয়তো অন্যান্য তদন্ত সংস্থা অথবা অ্যান্টি কারাপশনের যদি তার তদন্তের প্রয়োজন হয় তারাও হয়তো নিশ্চয়ই করবেন। তবে এইগুলি সবই করা হবে তাকে তিনি ফেরত আসা সাপেক্ষে। শাপলা চত্বরে তো এটা আপনারা জানেনই যে এখানে নির্বিচারে গণহত্যা করেছে, জেনোসাইডের অভিযোগ আছে। আমাদের টিএফআই সেলে আপনার গুমের অভিযোগ আছে, যেটা সাক্ষী চলতেছে। তার সাথে অন্যান্য বাহিনীর মানুষও আছে। আমাদের আরও একরাম হোসেন ক্রসফায়ারের ঘটনার সাথে তিনি আছেন এবং আরও যেগুলো আমাদের বিচার চলতেছে বেশিরভাগই হচ্ছে তার ক্রসফায়ার, খুন, অপহরণ এইগুলো।